আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বহুদিন পর আবার একটা পেইন্টিং ভিডিও নিয়ে এলাম মনে হচ্ছে। কারণ আমি একেবারে কয়েকটা পেইন্টিং করে রাখি, পরে একবারে আস্তে আস্তে ওই ভিডিওগুলো দিই। অ্যাশ কালারের পাঞ্জাবির রিকোয়েস্ট অনেক দিন ধরেই আসছিল। আমি যখন এই পাঞ্জাবিটা পেইন্টিং করছিলাম তখন অনেক বেশি গরম ছিল। আমি রুমের ভেতরে বসে পেইন্টিংটা করছিলাম, যেহেতু আমার লাইট নেই, আমি জাস্ট রুমের যেটুকু আলো সেই আলোতেই পেইন্টিংটা করি। তো অ্যাশ কালারের পাঞ্জাবিতে আমার পেজেরই অন্য একটা কাজ, সেই কাজের আমি একটা কাস্টমাইজ অর্ডার এসেছিলো, সেটাই করলাম। এই ডিজাইনটা আমি অলরেডি 4টা কালারে করেছি, তবে লাস্ট কাজ হলো অ্যাশ কালারে। ভাবলাম অনেকগুলো অ্যাশ কালারের রিকোয়েস্ট এসেছিলো যে অ্যাশ কালারের পাঞ্জাবিতে একটা ডিজাইন দেখানোর জন্য, তো ভাবলাম এই ভিডিওটা যেহেতু অ্যাশ কালারের মধ্যে একটা অর্ডার এসেছে, তাহলে আমি এইটা রেকর্ড করতে পারি, অনেকের হয়তো বা পছন্দ হবে। তো অ্যাশ কালারের মধ্যে আমি এখানে প্রথমে একদম ডিপ ব্লু কালার, যেটা বলে একদম ডিপ ব্লু, এই ব্লু কালার দিয়ে ফুলটা আঁকছি, ছোট ছোট চেরি ফুল। এই চেরি ফুলের ডিজাইনে আমি অনেকগুলো পাঞ্জাবি করেছি। এটা আমার সর্বপ্রথম যে পেইন্টিংটা করেছিলাম সেটার একটা কাপল সেটের সাথে পাঞ্জাবিটা করেছিলাম। এরপর আলহামদুলিল্লাহ এইটা জাস্ট সিঙ্গেল পাঞ্জাবিটাই অনেক বেশি সেল হয়। অ্যাশ কালারের এই পাঞ্জাবিটার একটা স্যাড স্টোরি এইটার আমি কোনো ছবি তুলে রাখতে পারিনি। এইটার যে ফাইনাল আউটলুকটা একটা ছবি তুলবো, সেটা সম্ভব হয়নি। পাঞ্জাবিটা যে আমি আর্ট করেছিলাম, এটার পরের দিনই আমার সকালবেলা ডেলিভারি দেওয়ার লাস্ট টাইম ছিল। তো আমি যে ছবি তুলে রাখবো ওই রকম আর সিচুয়েশন আসে নাই, আমি জাস্ট এটা পাঠিয়ে দেই। তো এইটা আপনারা যারা অর্ডার করবেন তারা এই ভিডিওটা দেখেই অর্ডার করতে হবে। এটার যদি এক্সট্রা ছবি আপনারা চান তাহলে আমি দিতে পারবো না, আমি খুবই দুঃখিত। এরপরে আমি এখানে নীল কালারের পরে লাল রং দিলাম, লাল রঙের পর গোলাপি কালার দিচ্ছি, একবারে হালকা গোলাপি কালারটা। যেহেতু আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপু কী ধরনের রং ব্যবহার করেন, এই প্রশ্নের উত্তর দিতে 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 আমার একদম কান পচে গেছে। আমি নর্মালি সব ধরনের কাপড়েই ফেব্রিক কালারটা ইউজ করি, যেন আমার কাছে এটা বেশ কমফোর্টেবল লাগে। এই রঙটা আগে আমি নিজেই তৈরি করতাম, এখন এত বেশি কাজের চাপ, এখন আর আমার পক্ষে সম্ভব হয় না রং তৈরি করা। তবে আপনারা জাফরান বাই জান্নাত পেজে এই রঙগুলো পেতে পারেন। এই রঙগুলো সেই পেজ থেকেই আমার নেওয়া। অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তো বা আমার নিজস্ব পেজ, আসলে এই পেজে আমার নিজস্ব না, আমাদের সালতানাতের টিমেরই এই জাফরান বাই জান্নাত পেজ। তো জাফরান বাই জান্নাত পেজ থেকে আপনারা এই রঙগুলো নিয়ে আপনারা রং করতে পারেন। আমি যেহেতু ওই পেজ থেকে রং নিয়ে রং করছি, আলহামদুলিল্লাহ আমি তো এই পেইন্টিংয়ের ওয়াশ করে ভিডিও আপনাদের দেখিয়েছি, আলহামদুলিল্লাহ রং উঠে না। তারপরে আমার পেজে তো রিভিউ দেখেছেন, অনেকে আমার পেজ থেকে নিয়ে তারপর আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ দিচ্ছে, তাদেরও পছন্দ হচ্ছে। যদি তাদের পছন্দ না হতো নিশ্চয়ই তারা নিত না, বা রং উঠে যেত, তাহলে এত সুন্দর রিভিউ থাকতো না আলহামদুলিল্লাহ। তাই আপনারা নিশ্চিন্তে রঙগুলো নিতে পারেন। আর চাইলে আপনারা এই রঙগুলো বাইরে থেকেও কিনতে পারেন, বিভিন্ন দোকানে গিয়ে ফেব্রিক কালার বললেই দিয়ে দিবে, বা বলবেন যে কাপড়ে রং করার জন্য কী ধরনের রং ব্যবহার করা হয়, এটা বললেই দিয়ে দিবে। তবে সব এলাকাতে আমার মনে হয় না এটা অ্যাভেলেবেল থাকে বা একদম অরিজিনাল কালারটা পাওয়া যায়, এর মধ্যে একটু নকল রঙও আছে। তাই আপনারা একটু দেখে শুনে বুঝে তারপর রঙগুলো নেবেন। আমি অনেক দিন ধরে যেহেতু পেইন্টিং করছি, আলহামদুলিল্লাহ আমার একটু মোটামুটি টুকটাক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই আমি পেইন্টিং বিষয়ে আপনাদের সাথে টুকটাক কথা বলি, গল্প করি। আমার যা মনে হয় বা আপনারা যে ধরনের প্রশ্ন করেন সেগুলো নিয়েই আমার ভিডিওগুলো। এর মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, অনেক সময় অনেক কথা ভুল থাকতেও পারে, সেগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আশা করি। আর পেইন্টিং বিষয়ে কোনো কথাবার্তা থাকলে অবশ্যই জানাবেন। আমি সালতানাতের আমার কিছু কাজের ছবি আপনাদের এখানে অ্যাড করে দিলাম। কেউ যদি এই পেইন্টিংগুলো অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে যে কোনো কালার, যে কোনো সাইজ পাঞ্জাবি অ্যাভেলেবেল। সবাই ভালো থাকবেন, টাটা।